আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফরাক্স বাংলা ব্লকের অ্যানালাইসিস আপডেট স্বাগতম। সবার কাছে সবার প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে বিগত 2 মাস আপডেট দেওয়া হয় নাই, অ্যানালাইসিসও দেওয়া হয় নাই। আমি ফরেক্স রিলেটেড আসলে একটা প্রজেক্টে ব্যস্ত থাকার কারণে দিতে পারি নাই। ইচ্ছা করলে দিয়ে যেত, কিন্তু আসলে যেমনটা চাই যে আপনাদেরকে একটু বিস্তারিত তথ্য জানাইতে, সেই পরিমাণ স্টাডি করে দিতে, তো সেই কাঙ্ক্ষিতটা আসলে স্টাডি হয় নাই বলেই শেয়ার করা হয় নাই। তো ইনশাল্লাহ এখন থেকে আবারও রেগুলার হওয়ার চেষ্টা করব। তো আমরা ইউরোএসডি অ্যানালাইসিস করব। তো ইউরোএসডি টেকনিক্যাল যেটা বলা যায় যে আপনার এটা মাল্টি ইয়ার যে আপনার স্ট্রং যে সাপোর্টটা আছে, এই 300 1.0334 থেকে 1.0400 পর্যন্ত যে এটা আর কি স্ট্রং সাপোর্টটা, এটা আপনার গত 2017 সালের দিকে টাচ করছিল কয়েকবার। তারপরে আবার এখান থেকে ভালো পরিমাণে একটা পাম্প হয়ে মোটামুটি 2500 লেভেলে চলে গেছিল। তো এখন যেখানে আছে এটা আসলে ফান্ডামেন্টাল বিষয়টা মূলত ডিপেন্ড করতেছে, যদিও এখান থেকে খুব বেশি পরিমাণে লং পজিশন ওপেন হচ্ছে। ডেইলি এফএক্সের আইজি ক্লায়েন্টের সেন্টিমেন্ট দেখলাম 70% বাইয়ের পক্ষে আছে এখন, আর 30% আছে সেলের পক্ষে। তো এটা স্বাভাবিক আর কি, যেহেতু খুব স্ট্রং একটা জোন আর কি এটা। তো এখন যে অবস্থানে আছে সেটা আপনার যে এর আগে আমরা প্রথমে আমাদের ট্রেন্ডের অবস্থাটা দেখে আসি আর কি। তো ট্রেন্ডে যেটা দেখা যাচ্ছে সেটা আপনার ডলার আপনার ইনিশিয়ালি 30 মিনিট টাইম ফ্রেমে সব কারেন্সিগুলোর সাথে এখন দুর্বলে আছে, মানে মোটামুটি কারেকশন দিছিল আর কি গত সপ্তাহ শেষে। আর H4D1 এবং W1 খুবই শক্তিশালী অবস্থানে আছে বলা যায় আর কি। তো সেই হিসেবে ডলার মোটামুটি শক্তি এবং ইউরো তুলনামূলক এখন নিউট্রাল অবস্থানে আছে আর কি। ইউরো ইনিশিয়াল যে ছোট টাইম ফ্রেমগুলো 30 মিনিট এবং 4 ঘন্টার টাইম ফ্রেমগুলোতে মোটামুটি শক্তিশালী, কিন্তু লং টাইম ফ্রেমে একটু দুর্বল অবস্থানে। তো ডলারকে আমরা ট্রেন্ডে শক্তিশালী হিসেবে বিবেচনা করতেছি। আচ্ছা, এরপর আমরা গত সপ্তাহের নিউজের দিকে আগে দেখি, তারপরে আমরা চার্টে আসতেছি আবার ফিরে। গত সপ্তাহের ইম্পর্টেন্ট হাই ইম্প্যাক্ট নিউজগুলোর মধ্যে আপনার বুধবারে ছিল জেরোমি পাওয়েলের একটা স্পিচ ছিল, এবং সেখানে তিনি ডলারের পক্ষে খুবই শক্তিশালী কথা বলছেন আর কি, ডলারের বিষয়ে। এবং তার স্টেটমেন্টের পরে কিন্তু ডলার ভালো শক্তিশালী হয়, কারণ তার স্টেটমেন্ট যখন দেয় আমার মনে আছে যে তখন প্রাইস ছিল যেরকম 580 থেকে 600 লেভেলে। তো এই যে ডাউনটা দেখতেছেন, এটা কিন্তু তার স্টেটমেন্টের পরে কিন্তু এই ডাউনটা হয়ে ঘটছে আর কি। তো এটা একটা ভালো পরিমাণে একটা ছিল, মোটামুটি 7-8 পয়েন্টের কথা বলছে, সবই আর কি পজিটিভ ছিল। আচ্ছা, এরপরে বৃহস্পতিবারে আনএমপ্লয়মেন্ট ছিল জার্মানির রিপোর্ট, সেটা খারাপ আসছে, আশানুরূপ হয়নি। জবলেস ক্লেম, ইউএসএ জবলেস ক্লেমটাও খারাপ দেখা আসছে, কিন্তু এটা খুব একটা খারাপ না, কারণ লাস্ট ছিল 233K এবং আসছে 231K, যদিও বা যেটা ফরকাস্ট করেছে তার চেয়ে একটু বেশি, কিন্তু এটা খুব একটা বেশি খারাপ ধরা যায় না। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, ফ্রাইডেতে আপনার ইউরোর সিপিআই নিউজ ছিল, সেটা বেড়ে গেছে দেখা যাচ্ছে। এই প্রিভিয়াস ছিল 8.1%, এখন আপনার 8.6%, যেটা খুবই বেশি আর কি। এবং এটার মূল কারণ জার্মানির ইনফ্লেশনও বেড়ে গেছে। তো এই কারণে ইউরো আরও দুর্বল হয়ে গেছে। এটা ছিল আমাদের গত সপ্তাহের মোটামুটি ইকোনমিক্যাল ডাটা। আচ্ছা, এখন আমরা যদি টেকনিক্যাল চার্টে চলে আসি, H4 আছি আমরা এখানে, একটা H4 সাইডওয়ের মতন অবস্থানে আছে, দেখতে পাচ্ছেন যে এখান থেকে গেছে, এখানে উঠছে, আবার এরকম একটা হইতে পারে আর কি, এরকম আশা করা যাচ্ছে আর কি। এবং আমাদের মার্কেট যখন ক্লোজ হয় আপনার এখানে কিন্তু এই একটা বুলিশ ফরমেশনও হয়েছে এখানে H4-এ। আচ্ছা, তো এখন D1-এ যাই। H4-এ আমরা যেটা বুঝতে পারতেছি, H4 অনুসারে যেটা মনে হচ্ছে, খুব স্বাভাবিকভাবে মার্কেট আপনার আবারও ওই যে রিসেন্ট যে রেজিস্ট্যান্সটা আছে আর কি 480, যেটা খুবই আসলে একটা স্ট্রং একটা D1 সাপোর্ট হিসেবে ব্যবহার করছিল কিছুদিন আগে। দেখেন যে এখানে ব্রেক করেনি, এখানে ব্রেক করেনি, এখানে আসছে ব্রেক করেনি, তারপরে এখানে একটা হাই ভলিউম নিয়ে এখানে ব্রেক করছে। তো সেই হিসেবে কিন্তু এটা আসলে স্ট্রং একটা রেজিস্ট্যান্স হিসেবে আমরা হয়তো বা দেখতে পাইতে পারি। হয়তো এখান থেকে মার্কেটটা রিট্রেসমেন্ট করে হয় সাইডে মুভ করবে অথবা নিচে নেমে যাবে আর কি, এরকম কোনো একটা হতে পারে। আমরা D1-এ চলে যাই। আচ্ছা, D1-এ যদি আসি, তাহলে D1-এ দেখবেন যে আপনার এখানে একটা হ্যামারের মতো প্যাটার্ন তৈরি হয়েছে। এটা মূলত আসলে ইনসাইডার আপ প্যাটার্ন হয় আর কি, কিন্তু যদিও বা এটার আশানুরূপ মুভমেন্ট পাওয়া যায় না এই ক্যান্ডেলস্টিক অনুসারে। এটা আশানুরূপ মুভমেন্ট তখনই পাওয়া যেত যদি যে ফ্রাইডের যে ডেইলি ক্যান্ডেলটা বেয়ারিশ হিসেবে শেষ হয়েছে, এই ক্যান্ডেলটা যদি আপনার এরকম একটা প্যাটার্ন নিয়ে যদি শেষ হতো, এরকম লেজ করে,
তাহলে কিন্তু এটা একটা খুবই ভালো বুলিশ একটা ফরমেশন। তা দেখা যাচ্ছে যে এরকমভাবে শেষ হলে এর পরবর্তী যে হচ্ছে আপনার ডে শুরু হয়, সেখানে হয়তো দেখা যায় যে সাময়িক মার্কেট ডাউন করে, তারপর আবার এরকম একটা বড় ইনে উঠে যায় আর কি। আমার ড্রয়িংটা যেভাবে দেখছেন ঠিকভাবে উঠবে না, কিন্তু মোটামুটি এরকম একটা ফরমেশন হয়, এ হচ্ছে বিষয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু আসলে একটা বেয়ারিশভাবে শেষ হয়েছে। এখন আমরা যেটা মনে করছি আর কি, এই ক্যান্ডেলস্টিকের প্রিভিয়াস এই ইউএসডির হচ্ছে এই অনুসারে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, যদি মার্কেট এখান থেকে ওপেনও হয়, ওপেন হওয়ার পরে হয়তো ইনিশিয়ালি মার্কেট এই পর্যন্ত আসতে পারে, আসার পরে যদি এটা ব্রেক না করতে পারে তাহলে হয়তোবা আমরা মার্কেটকে হচ্ছে এখানে আবারও বিয়ারিশভাবে এভাবে দেখতে পারবো, আর হয়তোবা এরকম একটা মার্কেট দেখতে এখানে শেষ হয়েছে। এবং এরকম যদি হয় তাহলে হয়তো মার্কেট যে মাল্টি ইয়ার যে আপনার সাপোর্টটা আছে এটা ব্রেক করে নিচে নেমে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এই অনুসারে। এই কারণে আমাদের মূল বিষয়টা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট থিংটা হচ্ছে এই জিনিসটাকে ব্রেক করতে হবে। যদি এটাকে ব্রেক করে উঠে যায় তাহলে আশা করা যায় যে ইনিশিয়ালি এটা ব্রেক করতেছে না, মানে এই যে নিচের সাপোর্টটা আর কি এটা উপরে উঠে যাচ্ছে, হয়তো বা সাইডে মুভ করবে অথবা উঠে যাবে, এরকম একটা আমরা ধারণা করব। কিন্তু মার্কেট যখন এর কাছাকাছি থাকবে তখন কিন্তু আমাদের মনে হবে যে এটা ব্রেক করার একটা চান্স থাকতে পারে। এখন দেখা যাক যে মার্কেট আসলে উঠে কিনা, এই হচ্ছে বিষয়। তবে খুব সম্ভাবনা বেশি আমরা D1 এবং হচ্ছে H4 থেকে বুঝতে পারতেছি যে মার্কেট এখন আছে 425-এ, এটা আবার 480-কে টেস্ট করার একটা খুবই দৃঢ় সম্ভাবনা আছে আর কি নেমে যাওয়ার আগে। আর খুব যদি স্ট্রং ভলিউম থাকে হচ্ছে ডলারের পক্ষে, তাহলে হয়তো বা এত দূরে উঠবে না, হয়তো বা কিছুটা উঠে হয়তো বা আবারও নিচের দিকে নেমে যেতে পারে, অসম্ভব কিছু না আর কি। এটা হচ্ছে আমাদের D1। আচ্ছা, আমরা এবার উইকলিতে যাই। দেখেন উইকলিতে গেলে আসলে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা কিন্তু বেয়ারিশভাবে শেষ হয়েছে। উইকলি আমরা পর্যালোচনা করলে উইকলিও আমরা স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে উইকলি হয়তো বা এরকম একটা ক্যান্ডেলস্টিক করে হয়তো খুব শীঘ্রই এই সপ্তাহে হোক বা পরের সপ্তাহে হোক নেমে যেতে পারে, এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে বলা যায়। আর একটা বিষয় হচ্ছে Q2 কিন্তু জুন মাসে শেষ হয়ে গেল, এখন জুলাই মাস পড়ছে, Q3 শুরু হচ্ছে, এই কারণে মুভমেন্ট আসলে এটার একটা প্রভাব থাকবে অবশ্যই। আবার আমরা যদি মান্থলিতে চাই, দেখেন মান্থলি ক্যান্ডেল কিন্তু এর আগে হচ্ছে আপনার যে এটা হচ্ছে কোন মাস, মে মাসে ক্যান্ডেলটা বুলিশ ছিল, কিন্তু এটাকে আসলে রেসপেক্ট করে নাই, মার্কেট ডাউন হয়ে গেছে। তো এখন মান্থলিতে গেলে আমাদেরকে মান্থলিতে যদি বুলিশ আমাদের হইতে হয় তাহলে কিন্তু মান্থলিকে 800 যে এই যে লেভেলটা আছে এটাকে কিন্তু ব্রেক করতে হবে। এই লেভেলটা যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু মান্থলিতে বুলিশ বলা যাচ্ছে আর কি। যদিও আমাদের এটা উইকলি অ্যানালাইসিস, জন্য মান্থলিটা না মাথা ঘামানোটাই ভালো, তবে এটা হচ্ছে মান্থলির একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো এই হচ্ছে, তো আমাদের এখন যে বিষয়টা H4-কে আমরা বিবেচনা করে হচ্ছে ই করবো। এখানে যে মার্কেট যে কন্ডিশনে আছে স্বাভাবিকভাবে আমরা মনে করতে পারি যে এই 480-তে যাবে, এবং আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে যদি 480-তে মার্কেট আসে তাহলে আমরা নিজেদের অ্যানালিসিসে মিলে এখান থেকে আমরা কিন্তু হচ্ছে আপনার একটা শর্ট এন্ট্রি নিতে পারি, এবং যেটার ফার্স্ট টার্গেট আমাদের থাকবে হচ্ছে 400 বা 380-র যে লেভেলটা। এবং এই লেভেলটা যদি আমরা আরও বেশি যদি আমরা নিতে চাই তাহলে হয়তো বা এটা ব্রেক করে হয়তো বা এর নিচে যে সাপোর্ট থাকতে পারে 300 লেভেল, সেটা হয়তো বা হতে পারে। তবে ইনিশিয়াল টার্গেট এটা করাই উচিত, কারণ এটা আসলে ব্রেক করবে কিনা বলা মুশকিল, খুবই স্ট্রং একটা আর কি আপনার জোন যেহেতু সাপোর্টের। তো এটা হচ্ছে আপনার মূলত মোটামুটি মানে বেসিক একটা হচ্ছে অ্যানালাইসিস ইউএসডি। আর এখানে আর একটা বিষয় ঘটে আছে, সেটা হচ্ছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে হচ্ছে উইকলিতে। আমি বিষয়টা ক্লিয়ার করি। আচ্ছা, সেটার জন্য এটাকে সরাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হয়তো। এটাকে নিচে নামাই দিই। আচ্ছা, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলটা হচ্ছে আপনার উইকলিতে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের আমি ছবি ইমেজটা দেখাই, যেখানে যেখানে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, এখানে মার্কেট ডাউন হওয়ার পরে এখানে একটা মার্কেট আপ ডাউনের ভিতরে একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, এবং এই ট্রায়াঙ্গেলের মুভমেন্ট হবে যে এ এবং বি যে হচ্ছে দুইটা প্রান্ত আছে, এইখানকার যে হচ্ছে রেঞ্জটা, এই রেঞ্জ অনুপাতে এখানে একটা ব্রেকআউট হবে। তো এখন আমাদের যদি এটা দেখা যায় তাহলে এখানে আচ্ছা ড্রয়িং পুরোটাই রিমুভ করে দেই। এখানে ট্রায়াঙ্গেলের সাপোর্ট ধরা যায়, তো এখানে একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন। আচ্ছা, এরকম যদি হয় তাহলে আমরা এখানে এ বি যদি এই দুইটাকে ধরি, তাহলে আমরা ব্রেকআউট পাইলে দেখা যাচ্ছে এখানে মোটামুটি হচ্ছে আপনার 99-45 এরকম একটা জোনে হচ্ছে মার্কেট আসতে পারে, যদি এটা ভ্যালিডলি আসলে কাজ করে বা ব্রেকআউট হয় এরকম করে, যদি এটা এভাবে নেমে যায়
তাহলে এরকম আমরা হয়তো আশা করতে পারি। এটা জাস্ট একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের একটা হচ্ছে ফরম্যাট অনুযায়ী আমরা বলতে পারি, কিন্তু এর ভিতরে আসলে অনেক কিছু কাজ করবে, আপনার ফান্ডামেন্টাল কাজ করবে, সব কিছু যেগুলো একটু শেয়ার করলাম আর কি। তো ডলারের পক্ষে আসলে ওজন আছে, কিন্তু এখানে আসলে একটা হচ্ছে স্ট্রং যেহেতু একটা সাপোর্ট, সে কারণে আসলে বলা মুশকিল যে এখন এটা এখানে ব্রেকআউট করবে কিনা। তো সেই অনুপাতে আমরা সাবধানতার সহিত ট্রেড করবো আর কি। এটা হচ্ছে বিষয়। এখন আমরা যাই হচ্ছে সামনের সপ্তাহে আমাদের ইম্পর্টেন্ট কি ডাটাগুলো আছে সেগুলোর দিকে তাকাই। এটা হচ্ছে দিস উইক। আচ্ছা, সামনের সপ্তাহ বলতে মানে এই সপ্তাহ আর কি, আজকে যেহেতু রবিবার, সামনের সপ্তাহ বলার আসলে সুযোগ নাই, আগামীকালকে মার্কেট ওপেন হবে। তো এই সপ্তাহে হচ্ছে বুধবারে আছে হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং রিপোর্ট জুন মাসের, এটার ফরকাস্ট কিছুটা খারাপ করা হয়েছে। এরপরে হচ্ছে জব ওপেনিং একই দিনে আছে, জব ওপেনিংটা কিছুটা ভালো ফরকাস্ট করা হয়েছে, দেখা যাক কেমন আসে। এরপরে এফওএমসি মিটিং ইউনিট, এটা খুবই ইম্পর্টেন্ট, এখানকার স্টেটমেন্টগুলো আমাদেরকে আসলে জানা লাগবে যে আসলে কেমন স্টেটমেন্ট দিচ্ছে, এটার উপরে আসলে অনেক অংশে নির্ভর করবে। তারপরে জবলেস ক্লেম আছে, জবলেস ক্লেম কাছাকাছি আছে, খুব একটা এটাই করা যাচ্ছে না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নন ফার্ম পেরোল হচ্ছে আপনার আগের চেয়ে খারাপ ফোরকাস্ট করা হয়েছে, তবে দেখা যাক কেমন আসে। আর হচ্ছে আপনার নন ফার্ম পেরোল কিন্তু 1 তারিখে আসলে মনে হচ্ছিল করতে পারে, কারণ 1 তারিখ শুক্রবার ছিল মাসের প্রথম, কিন্তু মাসের প্রথম সপ্তাহ ছিল না, এই কারণে হয়তো বা এই কারণে, কারণ নন ফার্ম পেরোল আমরা জানি যে প্রতি মাসের প্রথম সপ্তাহে শুক্রবারে রিলিজ হয়। তো এটা হচ্ছে ইউরোএসডি মূলত অ্যানালাইসিস। এখন আমরা আসলে এখানে হচ্ছে ইনিশিয়ালি হয়তো বা এখান থেকে শর্ট খোঁজাটাই আমাদের জন্য উত্তম হবে, যখন কিনা মার্কেট 480-তে যাবে বা এরকম একটা অবস্থানে যাবে। কারণ আসলে যদি ইউরো ফান্ডামেন্টালি স্ট্রং হতো এই অবস্থানে, বা স্ট্রং আমরা যদি সাইন পাইতাম, তাহলে কিন্তু এখান থেকে একটা লং টাইম আপনার হচ্ছে একটা লং পজিশন নেওয়ার কিন্তু একটা ভালো অপরচুনিটি ছিল। কিন্তু আসলে লং টাইমের জন্য লং নেওয়াটা এখন একটু মানে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। তো সেই কারণে আমরা আসলে ইন্টারডে ট্রেড করাটাই আপাতত আমাদের জন্য নিরাপদ মনে করছি এই পেয়ারে। তো আশা করি সবাই নিজেদের অ্যানালিসিসের সাথে মিলিয়ে করবো, এবং আমার অ্যানালিসিসে কোনো ভুল বা কোনো কিছু হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সুস্থতা কারণে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।